কার্ড পাঞ্চ করে রুমে প্রবেশ করলাম। এখানে কার্ডটা রেখে দিলেই চলে আসবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ ভিউ। যারা 3 জন বা 4 জন আসতে চাচ্ছেন, মদিনাতে ভ্যালেন্সিয়া হোটেল হবে আপনাদের জন্য একেবারে বেস্ট অপশন, কারণ এটা রিসেন্টলি হয়েছে, খুবই নতুন, এই জন্য এখানে সবকিছু একেবারে পরিপাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলহামদুলিল্লাহ মদিনাতে চলে এসেছি। তো মদিনাতে যে হোটেলটা আমরা উঠেছি সেই হোটেলটাকে আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রেজেন্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া হোটেল, যেটা মদিনাতুল মুনাওয়ারার একেবারেই সন্নিকটে, একটু দূরে, তবে 4 স্টার হোটেলের জন্য খুবই বেস্ট। এটার ফ্যাসিলিটি, রুম এবং কোয়ালিটি সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো চলুন আগে এখানে রিসেপশনটা দেখাই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার। উপরে যদি দেখাও, এটা মেবি 5 তলা অ্যাপার্টমেন্ট। বাচ্চারা এখানে আবার স্পেশালি বাচ্চাদের খেলার জন্য গ্রাউন্ড আছে মাশাআল্লাহ। এটা হচ্ছে রিসেপশন। এখানে সুন্দরভাবে ওরা সাজিয়েছে মাশাআল্লাহ। এটা নতুন, এটা একেবারেই নতুন একটা হোটেল, যে কারণে দেখা যায় প্রত্যেকটা জিনিস ইউনিক এবং অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে নিচের প্লেসে সাজানো হয়েছে। বিশেষ করে এখানে ব্রেকফাস্টের সুবিধা আছে, যেখানে যারা অ্যাডাল্ট তাদের জন্য 30 রিয়াল মেবি, আর যারা হচ্ছে ব্যাগের সাথে যদি কোনো বাচ্চা থাকে চাইল্ড, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। এটা হচ্ছে ব্রেকফাস্টের আপডেট। আমরা এখন রুমে যাব। আমাদের যে রুম ইনশাল্লাহ সেই রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা রুম নিয়েছি 3rd ফ্লোরে। তো আমরা লিফট দিয়ে 3য় তলায় চলে এসেছি। আপনাদেরকে যদি 3য় তলা থেকে নিচের এবং উপরের ভিউটা দেখাই, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব চমৎকার। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। রুমটা আপনাদেরকে দেখাবো এখন। সুন্দর একটি কার্ড দিয়েছে। কার্ড পাঞ্চ করে রুমে প্রবেশ করলাম। এখানে কার্ডটা রেখে দিলেই কারেন্ট চলে আসবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ ভিউ। যারা 3 জন বা 4 জন আসতে চাচ্ছেন, মদিনাতে ভ্যালেন্সিয়া হোটেল হবে আপনাদের জন্য একেবারে বেস্ট অপশন, কারণ এটা রিসেন্টলি হয়েছে, খুবই নতুন, এই জন্য এখানে সবকিছু একেবারে পরিপাটি। আপনাদেরকে যদি বেডটা দেখাই এবং বেডের স্পেসটা দেখাই, উপরে মাশাআল্লাহ খুব সুন্দর ক্যালিগ্রাফি করা, এবং এখানে 3টা বেড খুবই চমৎকারভাবে রাখা আছে। এটা হচ্ছে 4 স্টার হোটেলের মধ্যে একেবারে বেস্ট। আপনাদেরকে যদি একটু ওয়াশরুমটা দেখাই, চলেন। দেখতে পাচ্ছেন যেটা সুন্দর অনেক। এখানে শাওয়ার নেওয়ার জন্য এক্সট্রা রুমের মতো করে দিয়েছে, সুন্দর। আর এটা হচ্ছে এটা হচ্ছে বাথ এরিয়া। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে দেখেন ছোট ছোট, এটা হচ্ছে শ্যাম্পু আলাদা দিয়েছে, এবং এটা হচ্ছে শাওয়ার জেল আর কি। আর এটা ছোট্ট একটা শাওয়ার, মানে সবকিছু অনেক সুন্দর পরিপাটি মাশাআল্লাহ। এখানে ছোট ছোট আরো কিছু অ্যাকসেসরি আছে, এগুলা ইম্পর্টেন্ট, এর জন্য দেখাইনি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড্রোব দেওয়া, যেখানে প্রথমটার মধ্যে একটা এক্সট্রা কম্বল রাখা আছে, নিচে হচ্ছে একটা পবিত্র আল কোরআন এবং একটা জায়ান্স। আর এখানে আপনি আপনার লাগেজ আনলে এখানে রাখতে পারবেন, আর এখানে হচ্ছে আপনার জুব্বা বা শার্ট প্যান্ট এগুলো ঝুলে রাখতে পারবেন। তো এই ছিল হোটেলের মোটামুটি একটা রিভিউ। তবে একটা পার্ট আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, আপনাদেরকে যদি দেখাই আসেন। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ভিউ। সামনে একটা মসজিদ, বা মসজিদ যদি আপনারা যদি এই রুমটা না নেন, অন্য রুম নেন, তারপরেও এই এরিয়ার মধ্যে এই পাহাড়টা খুবই চমৎকার। মানে রুম থেকে এই পাহাড়টা যে কতটা চমৎকার লাগে, এটা আপনারা না আসলে বুঝবেন না। তো মাশাআল্লাহ এই ছিল রুমের মোটামুটি টোটাল রিভিউ রুমের। তো লাস্ট আরেকবার আপনাদেরকে রুমটা দেখাচ্ছিল, স্পেসটা খুবই সুন্দর স্পেস, বড় স্পেস, এবং মাশাআল্লাহ খুবই চমৎকার। তো এই ছিল আজকের মতো মদিনাতুল মুনাওয়ারার যে হোটেল, ভ্যালেন্সিয়া হোটেল, যেখানে আমরা স্টে করেছি, তার ছোট্ট একটা রিভিউ। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং যারা মদিনাতে আসতে চান এবং ভালো একটি হোটেলে থাকতে চান রিজনেবল প্রাইস, এখানে প্রাইস তেমন বেশি না, প্রাইসটা আমি একটু হাই রাখছি, কারণ দেখা যায় সিজন হিসেবে প্রাইস আপ ডাউন করে। রমজানে একটু বেশি হয়, হাই হয়, রমজানের পরে ডিসেম্বরে আবার একটু মিডল থাকে, এরপরে একটা মোটামুটি রিজনেবল প্রাইস পাওয়া যায়। তো আপনারা যখন আসবেন, ভ্যালেন্সিয়া হোটেলের booking.com থেকে বুকিং করা হয়েছে হোটেল, আপনারা চাইলে booking.com থেকে করতে পারেন, বা ভ্যালেন্সিয়া হোটেল আপনি ম্যাপে সার্চ দিয়ে ওইখান থেকে তাদের নাম্বার নিয়েও তাদের সাথে কন্ট্যাক্ট করে দেন
এক্সাক্ট যে প্রাইস আছে সেটা জেনে এখানে স্টে করতে পারেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। তো যারা মদিনাতে আসবেন তাদের জন্য একটা পরামর্শ থাকবে, অবশ্যই যদি আপনারা একটু ভালো মানের হোটেলে, 4 স্টার হোটেলে একটু ভালোভাবে থাকতে চান এবং এখান থেকে মোটামুটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং মদিনাতে যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো ঘুরতে চান, তাহলে ভ্যালেন্সি হোটেলে আপনারা ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।